হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি দীপা। সকলকে স্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। যে সকল দর্শকরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই গুরুত্বের সহিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গ থাকছে আজকের ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদের জন্য। অম্বুবাসী এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সকলেই কিন্তু পরিচিত। দেখবেন স্কুল কলেজগুলোতে এই সময়ে গরমের ছুটি দেওয়া হয়, তা মূলত এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু। কারণ অম্বুবাসী মানেই বর্ষার আগমন, তাই অম্বুবাসী শুরু হওয়ার আগেই সমস্ত জায়গায় গরমের ছুটি শেষ হয়ে যায়। অম্বুবাসী মানে শুধু যে বর্ষার আগমন তা কিন্তু নয়। আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাসীকে এক বিশেষ উৎসব বলা হয়েছে, বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। কি এই অম্বুবাসী? কারা এই অম্বুবাসী ব্রত পালন করে থাকেন? আর কেনই বা এই অম্বুবাসী ব্রত পালন করা হয়? কেনই বা এর গুরুত্ব এত প্রাধান্য দেওয়া হয়েছে অম্বুবাসীকে? সর্বোপরি এই অম্বুবাসী চলাকালীন আপনারা কি কি কাজ ভুলেও করবেন না, আর কি কি কাজ অবশ্যই করা উচিত আপনারা এই অম্বুবাসী চলাকালীন অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 2026 সালে 1433 বঙ্গাব্দে এই অম্বুবাসী কখন লাগছে, অর্থাৎ প্রবৃত্তি অম্বুবাসী কখন হচ্ছে, এবং এই অম্বুবাসী নিবৃত্তি অর্থাৎ অম্বুবাসী কখন ছাড়ছে, এই সমস্ত কিছু বিষয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে তা আলোচনা করা হবে। আশা করছি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, উপকৃত ও সমৃদ্ধ হবেন এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে। অম্বুবাসী সংক্রান্ত কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। আপনারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, ভক্তিতেই শ্রবণ করবেন। আসুন কিছুক্ষণ সময় সকলে একসাথে ধৈর্য ধরে আমরা শ্রবণ করি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন, একজন ধর্মীয় ব্যক্তিকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি মূল আলোচনায়, বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ নয়, শেষ পর্যন্ত দেখুন। হিন্দু ধর্মের একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হচ্ছে এই অম্বুবাসী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম রয়েছে। কেউ কেউ একে অম্বুবাসী বলে, কেউ অমাবতী বলে, আবার কেউ রজ উৎসব বলে থাকেন, ঋতু উৎসব বলে থাকেন। শাস্ত্রে এই পৃথিবী মাতাকে বিশেষ করে মা হিসেবে গণ্য করা হয়েছে। আমরা সকলে এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাসী রীতির পেছনেও রয়েছে পৃথিবী আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস রয়েছে। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করার সনাতন সংস্কারী অম্বুবাসীর উৎস। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাসীর পরবর্তী সময়টাই আসল ফসল ফলানোর জন্য সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এটি। ফসল ফলানোর জন্য শ্রেয়কাল বলে গণ্য করা হয় এই সময়ে। প্রতি বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেই দিন থেকে অম্বুবাসী শুরু হয়, অর্থাৎ প্রবৃত্তি হয়, এবং তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, মানে নিবৃত্তি হয়। আর তখন বলা হয় এটি অম্বুবাসী নিবৃত্তি। এই অম্বুবাসীর নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে
তাদের জমিতে ফসল ফলানো, জমিতে চাষ করা শুরু করত, বীজ বপন করা শুরু করত। আর এই সময়ে উৎপাদিত ফসল বা বীজ বপন করাটা খুবই ভালো ফলন হতো। আমরা জানি প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজস্বলা হয়, একজন নারী তারপরেই সন্তান ধারণের সক্ষম হয়। ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাসীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল রূপেই গণ্য করা হয়। আসলেই এই অম্বুবাসী উৎসবের মাধ্যমে ধরিত্রী মাকে নারী হিসাবে সমার্থকভাবে গণ্য করা হয়েছে। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাসী প্রথা অত্যন্তই গুরুত্বের সঙ্গে পালন করা হয়। কামাখ্যা মন্দিরে লীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাসীর সময়ে লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয় এবং দর্শনার্থে সেখানে সকলে জমায়েত হয়। তবে অম্বুবাসী চলাকালীন সময়ে দেবীর মন্দির, দেবীর মন্দির বিশেষ করে এই সময়ে বন্ধ রাখা হয়। অম্বুবাসী নিবৃত্তির পর দেবীর দর্শনের সুযোগ আসে প্রত্যেক ভক্তদের। ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাসী বা অমাবতীর 3 দিন ধরিত্রী মাতাকে রজস্বলা হিসাবেই যেহেতু গণ্য করা হয়, তাই এই সময়ে বেশ কিছু নিয়ম পালনের প্রথা বা নিয়ম পালনের কথা বলা হয়েছে। যারা ব্রহ্মচর্য পালন করেন, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা, এনারা সকলেই রজস্বলা পৃথিবীর উপর, অর্থাৎ এই সময়ে আগুনের রান্না করে কোনো খাবার খান না। আর এরাই কিন্তু অম্বুবাসী পালন করে বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এরা এই 3 দিন। বিধবা, যোগ পুরুষ, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসীরা প্রতি বছর আষাঢ় মাসের প্রারম্ভে শুরু হয় এই অম্বুবাসী, অর্থাৎ প্রবৃত্তি হয়। অর্থাৎ অম্বুবাসী প্রবৃত্তি শুরু হয় আষাঢ়ের শুরুতেই, মানে আষাঢ় মাসের 7 তারিখে। এবার পড়ছে বাংলায় 7 তারিখ আষাঢ় মাসের 22শে জুন সোমবার এবং তা সমাপ্ত হবে 11ই আষাঢ় অর্থাৎ 26শে জুন শুক্রবার পর্যন্ত চলবে এই অম্বুবাসী বা এই আমাবতী 2026 সালে। অম্বুবাসীর সময় কিন্তু অত্যন্ত গুরুত্ব বলে বিবেচিত। শাস্ত্র মতে এই অম্বুবাসীর 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক বা শুভ কাজকর্ম করতে নিষিদ্ধ বলা হয়েছে। যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি কাজকর্ম আপনারা করবেন না, বিরত থাকবেন এই কাজকর্ম থেকে। কৃষি কাজ সংক্রান্ত যে কোনো কাজ এই সময়ে কখনোই করা একদমই কিন্তু উচিত নয়। অম্বুবাসী চলাকালীন ভূমিকর্ষণ করবেন না আপনারা ভুলেও কিন্তু এই দিনে। ভূমিকর্ষণ অর্থাৎ মাটি খোঁড়া উচিত নয় অম্বুবাসী চলাকালীন। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকবে না মাঙ্গলিক কাজকর্মে। এই সময় গৃহে বা মন্দিরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। মাতৃদেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, মা চণ্ডীর মূর্তি বা বিভিন্ন চিত্রপটের দেবী শক্তিকে এই সময়ে, বিশেষ করে বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা থাকে তা অবশ্যই কিন্তু লাল কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখবেন এই সময়ে। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে আপনারা উঁচু করে দিতে ভুলবেন না। মাটি দিয়ে তুলসী গাছের গোড়া আপনারা উঁচু করে দেবেন। এই সময় ঘরের বিভিন্ন স্থানে দেবদেবীর পূজা করার সময় কখনোই মন্ত্র পাঠ করা কিন্তু উচিত নয়। অম্বুবাসীতে গুরু পূজা করা যায়। এই সময় আপনি গুরু প্রদত্ত মন্ত্র অবশ্যই জপ করতে পারবেন। গুরুমা থাকলে তাহলে তাকেও আপনি পূজা সেবা অর্চনা করতে পারবেন। আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা চিত্রপটে লাল কাপড় দিয়ে এই সময় ঢেকে দেওয়া হয়, যেন সেই দেবীর মূর্তি বা চিত্রপট এই সময় স্পর্শ করা একদমই উচিত নয় কিন্তু। তবে প্রতিদিন দেবীর সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা অবশ্যই প্রয়োজন। আর এই সময় বাড়িতে কাঠের সংযোগে আগুন জ্বালানো বা খোলা আকাশের নিচে এই কাজগুলো করা একদমই উচিত নয়। বিধবা এবং সন্ন্যাসীরা রান্না করা খাবার এই সময় গ্রহণ করেন না, আগুনের রান্না করা খাবার। এই সময়ে নখ বা চুলদাড়ি বিশেষ করে ভুলেও কিন্তু কাটা একদমই উচিত নয়। বলা হয় এই সময়ে নতুন বস্ত্র পরিধান করা একদমই ঠিক নয়। এই সময় নদীতে বা খোলা জলাশয়ে
স্নান করা একদমই উচিত নয়। আপনারা অবশ্যই মনে রাখবেন, এই সময়ে কখনোই জমি বা বাড়ি ক্রয় বিক্রয় একদমই করবেন না আপনারা, এতে অমঙ্গল হবে। এই সময়ে অবিবাহিতা মহিলাদের গাছে ফুল তোলার ক্ষেত্রেও নিষিদ্ধ করা হয়েছে। বলা হয় এই অম্বুবাসীর সময়ে যারা এই অম্বুবাসী পালন করে থাকেন তাদের ফল দান করা কিন্তু অত্যন্ত একটি শুভ কাজ। অবশ্যই আপনারা রসালো সুমিষ্ট ফল দান করবেন। আম্রফল, কাঁঠাল ফল দান করতে পারেন। এই সময়ে কামাখ্যা বা তার কাছাকাছি কোনো গণেশ মন্দির যদি থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে প্রভু গণেশজির দর্শন করুন এবং তার পূজা অর্চনা করা খুবই শুভ বলেই বিবেচিত হবে। অম্বুবাসী নিবৃত্তির পর দেবীর আস্থাদন খুলে নিয়ে ভালো করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর দেবদেবীর মূর্তি ভালো করে স্নান করিয়ে পূজা অর্চনা করবেন। দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয়। আপনারা আম দুধ এটি কিন্তু অবশ্যই নিবেদন করবেন। এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্যই হলো ধরিত্রী মাতাকে মাতা হিসাবে গণ্য করা। আমরা সকলেই ধরিত্রী মায়েরই সন্তান, আদিশক্তির রূপ। তাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদেরই দায়িত্ব। আপনারা অবশ্যই এই অম্বুবাসী চলাকালীন ভুলেও কিন্তু বৃক্ষ আদি কাটবেন না এবং আপনারা অম্বুবাসী চলাকালীন পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি কখনোই করবেন না। নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। শুধুমাত্র অম্বুবাসী নয়, এগুলি কিন্তু কখনোই করা উচিত নয়। বড়দের অসম্মান করবেন না, অবশ্যই আপনারা মনে রাখবেন। তবে এই সময়ে নিত্যকর্ম অবশ্যই করা যাবে। আপনি শঙ্খ বাজাতে পারবেন, ধূপ প্রদীপ দেখাতে পারবেন এই সময়ে। আর এই অম্বুবাসী চলাকালীন যারা অম্বুবাসী ব্রত পালন করবেন তারা ব্যতীত অন্যান্য পরিবারের সদস্যরা আপনারা কিন্তু অবশ্যই আমিষ ত্যাগ করবেন। তামসিক বা রাজসিক খাবারও গ্রহণ করবেন না। আপনারা সাত্বিক বা নিরামিষ খাবার গ্রহণ করবেন যারা অম্বুবাসী পালন করবেন না। এবং এই সময় বেশি বেশি আপনারা গুরু প্রদত্ত মন্ত্র আপনারা জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই ছিল প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলের মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যার জয় লিখে জানাতে একদমই ভুলবেন না। কামাখ্যা দেবীর জয় অবশ্যই লিখে জানাবেন এবং আপনি অবশ্যই একজন ধর্মীয় ব্যক্তিকে সাপোর্ট করবেন। ধর্মীয় যাত্রায় আমি আশা রাখছি। সকলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের অশেষ কৃপায়। কথা হবে পরবর্তী ভিডিওতে।